কোথায় রে? এই তো হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 11টা। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজ যেহেতু বাড়িতে পুঁই শাক রান্না হবে, তো মাকে বললাম যে আজকে আমি পুঁই শাকের ঘ্যাটটা আমি করি ম্যাক্সিমাম টাইমে। তো ভাবলাম যে আজকে পুঁই শাকের ঘ্যাটটাও করি, আর তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে আজকে আমি পুঁই শাকের ঘ্যাট রান্না করি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সমস্ত সবজি আমি কেটে নিয়েছিলাম, আর সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। পুঁই শাক আর যত সবজি ছিল, আলু, বেগুন আর কুমড়ো, সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো তেল গরম হওয়ার পর আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এই যে দিয়েছি 5 ফোড়ন। তো এই যে দেখো একটুখানি আরেকটু দিয়ে দিলাম 5 ফোড়ন এখানে। আর তেলটা এখন গরম হয়ে গেছে, একে একে কিন্তু সমস্ত কিছু ছেড়ে দেব। আলু, বেগুন, কুমড়ো সমস্ত কিছু এখন এই যে কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে সমস্ত দিয়ে নিচ্ছি। তো পুঁই শাকের ঘ্যাটটা কিন্তু মাছের মাথা দিয়েও খেতে ভালো লাগে, মানে মাছের মাথা একটা টেস্ট আলাদা, আর নিরামিষ করার টেস্টটা আরেকটা আলাদা। আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে একটু সামান্য নুন দিয়ে নিচ্ছে, আর একটু দিয়ে নেবো সামান্য হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। তো আমার কিন্তু নিরামিষ ঘ্যাটটা খেতে খুব ভালো লাগে, আর নিরামিষ ঘ্যাটটাই কিন্তু আমাদের বাড়িতে ম্যাক্সিমাম টাইমে হয়। আর যখনই রান্না হয় আমি বেশি করি, মা খুবই কম করে। মা আর কি আমার হাতের রান্নাটা খেতে বেশি পছন্দ করে। তো বাড়িতে পুঁই শাক আনলেই আমাকে বেশি রান্না করতে বলে। যখন আমার একটু মুড হয় তখন করি, না হলে করি না। তো আজকে ভাবলাম একটু রান্নাই করি। আর এখানে দেখো সমস্ত পুঁই শাকগুলো দিয়ে দিয়েছে, আর একটুখানি নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কারণ পুঁই শাকটা সিদ্ধ হয়ে যাবে, নিচু হয়ে যাবে আর কি। কড়াই যেরকম একটা ভর্তি ছিল, এই যে দেখো অনেকটা কিন্তু নিচে নেমে গেছে, জলটা আর কি বেরিয়ে গেছে। তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা লঙ্কা, যে যেরকম লঙ্কা খেতে পছন্দ করো। আর এখানে দেখো আমি কিন্তু একটুখানি ঢাকা দিয়েছি, ঢাকা দিয়ে কিন্তু নেড়ে নিয়েছি। 2বার করে কিন্তু ঢাকা দিয়ে আমি নেড়ে নিয়েছি। ঢাকা দিয়ে ওঠানোর পরে ভালো করে নেড়ে নিয়েছি, আর দেখো নাড়ার পরে এরকম পুরো শুকিয়ে গেছে, কোনো রকম জল বা কিচ্ছু দেইনি। এখন একটু হালকা জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর লাস্টে আরেকবার কিন্তু এখানে জল দিয়ে নিচ্ছি। আর এই জলটা দিয়ে ভালো করে একবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দেওয়ার পরে দেখো আমার ঘ্যাটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি। আর নিরামিষ তরকারি ঘ্যাট বা কোনো কিছুতে একটু চিনি দিলে টেস্ট হয়। তারপর একটু দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। এটা দিলেও হয়, না দিলেও হয়, যেহেতু আমার ঘরে ছিল ভাবলাম একটু দিয়েই দিই। তো এটা দিলেও হয়, আমি কোনো সময় দিই না, যখন একটু থাকে তখন দিয়ে দিই সামান্য। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঘ্যাট রান্না করা। তো আমি কিন্তু এরকম মাখা মাখা করে ঘ্যাট রান্না করি। হয়তো অনেকে এর থেকেও খুব সুন্দর রান্না করো, কে কীরকম রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমি যেরকম পারি সেরকমই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে আমি ঘ্যাট রান্না করছি সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো খেতে বসে পড়েছি। এখানে আমি কিন্তু অনেকটা ঘ্যাট নিয়েছি, আমি খুব ভালোবাসি ঘ্যাট খেতে। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে এখানে দেখো একটা লেবু ভাগ করে নিয়েছি। আজকে সকাল থেকে অনেক লেবু খেয়েছি, তার কারণে একটা সেরকম খেলাম না। তো বোনকে হাফ দিলাম, আমি হাফ খেলাম। আর তারপরে দেখো সন্ধ্যের সময় কিন্তু আবারও বসে পড়েছি চা বানাতে। পড়ানো শেষ হয়ে গেছে। আর শীতকাল আসলে আমার একটু চা খাওয়া হয়, না হলে সেরকম একটা আমি চা খেতে পছন্দ করি না। তো ভাবলাম যে একটুখানি চা বানাই, বাবা বলছে যে একটুখানি চা বানা। তো দুধ চাটাও খেতে না আমার খুব একটা ভালো লাগে না, তো র চাটাই বেশি ভালো খাই আর কি। তো বাড়ির সবার কারণে একটুখানি দুধ চা বানালাম। যেহেতু পড়ানো কমপ্লিট হয়ে গেছে, আমারও একটু খিদে খেতে পেয়েছে, ভাবলাম সন্ধ্যের টিফিনটা তো হয়নি, তাহলে একটুখানি চা বানিয়ে ফেলি। তো 3 কাপ আর কি জল নিয়েছি। বোন আর মার মধ্যে যে কোনো একজন আর কি খাবে, মানে দুজনের মধ্যে কারো ঠিক নেই কে খাবে। একবার বলছে বোন খাবে, একবার বলছে মা খাবে, কারো ঠিক নেই। তো যাই হোক আমি 3 কাপ নিয়েছি। আর এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, চায়ের জল। আর তারপরে একটুখানি গরম জল নিয়ে আমুল দুধটা ভালো করে গুলিয়ে দিয়ে দিলাম। আর এখানে একটু দিয়ে দিচ্ছি এলাচ, আর একটু দিয়ে দেবো আদা। এলাচ বা আদা যে কোনো একটা দিলেই হয়, মানে আমি আজকে একটু দুটো দিয়েই বানাচ্ছি, মানে 2 রকম জিনিস দিয়ে বানাচ্ছি। তারপরে একটু চিনি, চা পাতা দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব। তো এলাচটা এই কারণেই দিলাম, মানে খুব সুন্দর একটা সেন্ট হয়, তো তার কারণে না এলাচটা দিলাম। আজকে একটুখানি এলাচ দিয়ে চা বানিয়েছি। আর এদিকে দেখো চায়ের কালারটা না পুরো লাল লাল হয়ে গেছে। তো যাই হোক এখানে 3 কাপ চা আছে। তো আমার কিন্তু চা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘরে নিয়ে যাচ্ছি। তো এই যে 3 কাপ হয়ে গেছে। এখানে আছে নিমকি। তো এখানে বাবাকে চা দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে বোনকে। এটা হচ্ছে গিয়ে বোনের, আর বাবাকে দিয়ে দিয়েছি। আর তারপরে আমি বিস্কিট দিয়ে আমি আর বোন খাবো, বাবা বিস্কিট খাবে না। তো এখানে নিমকি আর বিস্কিট নিয়ে নিয়েছে। আমার তো দারুণ লাগে, আমি হচ্ছে চাটা এই কারণেই খাই, একটু বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়ার লোভে আর কি, আর কিছুই না। তুমি এসেছো? আসো। পড়ার থেকে এসেছো চিকু?
তাই তুমি জানো একটা খাবার দেবো তোমাকে। চিকু তোমার জন্য যেন কি এনেছি। খোলো খোলো খোলো। কে খায়? জেমস কে ভালো খায়? চিকু খায়? আমাকে একটু দাও। জ্যোতি মিমিকে একটু দাও। বাবা এই চিকু কোথায় রে? দেখি তো, মনে হচ্ছে এখানেই আছে, একটু দেখি তো। হ্যাঁ এখানেই আছে চিকু, দেখে ফেলেছি। এই তো চিকু, এই যে। কোথায় রে? এই তো দেখে ফেলেছি, দেখে ফেলেছি, দেখে ফেলেছি, দেখে ফেলেছি। এই যে চিকু, এই যে। তো চিকু পড়তে গেছিলো, তো পড়া শেষ করে আমাদের ঘরে এসেছে। আর অনেক দিন পর আর কি চিকু ক্যামেরার সামনে আসলো, তোমাদের সাথে একটু দেখা করলো। আর তারপরে এসে একটুখানি দুষ্টুমি করলো, ওকে একটু জেমস দিলাম, তাতেই ও খুশি। আর তারপরে চিকু এখন চলে গেছে। আর বাবা দেখলাম এখনই আবার এনেছে হচ্ছে চুরমুর, একটু আগে আনতে পারতো, খেতে পারতো। তো যাই হোক, চুরমুর শুধু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটি এইটুখানি, সবাইকে টাটা।